উপর থেকে নিচে দিকে চাপ দিবে রে, এই কবরে আমি কেমনে থাকবো? ওই কবরে আযাব আমি সহ্য করতে পারবো না। উলামায়ে কেরাম থেকে আমি শুনেছি, এই জন্য আমি কবরের ভয়ে, আযাবের ভয়ে আমার সন্তানদের বলেছি, আমারে পুরায়া ছাই বানায়া যদি সাগরে ফেলে দেয়, আমারে আমার রব্বি কারীম খুঁজে পাবে না রে। আমার ছাই বানাইয়া একবার আযাবের মধ্যে দিয়া যদি ওই জঙ্গলে ছুঁড়ে ফেলে রে, আমারে খুঁজে পাবে না। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, ফেরেশতারা রে, আমার বান্দাদের আমি মাফ করে দিলাম। আরে কবরের ভয়ে বান্দা এই কাজ করেছে, সে ওই কবরে আযাব হবে রে, কবরে ভয়ঙ্কর আযাব হবে, আযাব সহ্য করতে পারবে না। এই ভয়ে আমার বান্দা এই না কাজ করেছে, আমি আল্লাহ রাব্বুল আমিন এইটা আমি কবুল করে নিলাম, তারে আমি মাফ করে দিলাম। ও ফেরেশতা, ওকে জান্নাতে দিয়ে দাও। একদিন হলো তা আমার ভয়ে চোখের পানি পড়ছে, আমার ভয়ে কাঁদছে, আমার ভয়ে ওই চোখটা দিয়ে পানি ঝরছে। জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে ওই বান্দারা তুই অন্ধকারে অজারে চোখের পানি ছেড়ে কেঁদেছে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। ওই বান্দার কান্নার জন্য আমি আল্লাহরে ক্ষমা করে দিলাম। যাও যাও, ওকে তুমি জান্নাতে দিয়া দাও। এই জন্য বলবো বাদানরে, যখনই বসবেন বেশি বেশি করে কাঁদবেন, কান্নাকাটি করবেন। ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। আল্লাহু আকবার বলো, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। তবে শুনে রাখো মুসলমান, কবরে আযাব এর মধ্যে কোনো সুন্দর নাই। যদি বিশ্বাস না হয় বাড়ি যাবা, তোমার বাবার কবরের পাশে একটা গাবি বানবা, ছাগল বানবা, বা দিয়া সুন্দর খাবার দিবা, খাবার দিয়ে আবডালি দাঁড়ায়া থাকবা, আড়ালে দাঁড়ায়া থাকবা, দেখবা ওই রশিটা সিরাসিরি করে চোখ দিয়ে পানি ছেড়ে দেয়, এটা লোমালো তাকায়। কারণ পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে কবরের আযাব, একমাত্র মানুষ এবং দানব বুঝতে পারে না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বলতেছিলাম দ্বিতীয় নাম্বার বিপদ। ওই দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। এই কবরে যখন রাখবে, আপনাকে ধরে রাখবে রে মুসলমান। সবাই যখন চলে আসবে, একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নুমান ফেরেশতা। জোরে বলা যাবে না আল্লাহু আকবার। কি নাম? এই নুমান ফেরেশতা কবরে আসবে। আমরা জানি কবরের ভিতরে শুয়াইলে মান কারণে কিরাইব, কেরামান কাতিবিন দুজন ফেরেশতা লিখে রাখছে মুসলমান, এটা কবরে আসবে। নুমান ফেরেশতা আসিয়ে বলবে, বান্দা ওঠো, আর দেরি নাই, তাড়াতাড়ি ওঠো। বান্দা, ও বান্দা শুই না লও, বান্দা তোমার রূহটা দিয়েছিলেন আমার রব্বি কারীম। ও বান্দা, এই রূহটা আনছে আজরাইল আলাইহিস সালাম বাইর করে নিয়ে গেছে। আমি আসছি, আমি নুমান ফেরেশতা কবরে আসি, এই রূহটা পৌঁছাই দেওয়ার জন্য আসি রে বান্দা। সারা জীবন কেরামান কাতিবিন যা লিখছে, তোমার কর্ম ভালো ফল বা খারাপ ফল, এটা তোমার কাছে হাজির করে নিয়ে আসলাম। এবার দুইখানা কাগজ থাকবে হাতের মধ্যে রে মুসলমান। একখানা কাগজের মধ্যে থাকবে নেকামল, আর একটা কাগজের মধ্যে থাকবে বদ আমল। ডাকতে বলবে, মাওলানা সাহেব এই নাও, এই নাও। বান্দা হাতের মধ্যে নিবে। ও মুসলমান, কবরের ভিতরে আযাবের কথা শোনো। কবরে কোনো সকাল আর সন্ধ্যা নাই, রাতের দিন নাই। কবরে শুরু আছে, কোনো শেষ নাই, কিয়ামত পর্যন্ত রে মুসলমান। একটু ভালো কইরা জেনে নাও। ডাকতে বলে, বান্দাই নাও। দেখবে 40 বছর 50 বছরের জিন্দেগি, কত রাকাত নামাজ পড়েছিলা, কত জায়গা তুমি কোরআনের মাহফিলে বসেছিলা, কোথায় দান ধ্যান করেছিলা, কোথায় তুমি ভালো কর্ম করেছিলা। ডাকতে বলে, বান্দাই না, আমলখানা দেখিয়া বান্দা আনন্দিত হইব। ডাকতে বলবে, লিখে দাও, এটা লিখে দাও। কারণ যার যার আমল নামা তার লেখা লাগবে। অবিজয়নগরের বাজারেরা শোনো, অবিবাড়িয়ার বাজারেরা শুই না নাও, যার যার আমল নামা তার লেখা লাগবে।
রাখবে, এই আমলনামা ওই যে কেরামান কাতিবিন লিখে রাখছে, এটা আপনার কাছে জমা করবে। এই জমাটা নিজে হাতে লেখা রাখবে। বলবে বান্দা তাড়াতাড়ি লিখে দাও। বলবে আমি লিখবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাকতে বলবে তোমার কলম হলো ডান হাতের 7 আঙ্গুল মুবারক। জোরে জোরে বলা যাবে না আল্লাহু আকবার। এই ডান হাতের 7 আঙ্গুল মুবারক তোমার কলম। ডাকতে বলে বান্দা কলম পাইলা, কলম দিয়াইলাম, এবার কলমে তো কালি নাই। ও মুসলমান, আমার দেশের অনেক ভাই আঙ্গুলের মধ্যে সুন লাগায় পান খান। আমি অনুরোধ করে যাই, এই আঙ্গুলের মধ্যে সুন লাগাইবেন না। এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুলটা দিয়া রাহমাতুল লিল আলামিন চন্দ্রকে দ্বিখণ্ডিত করেছিল। এই আঙ্গুল দিয়ে আপনি কলম বানাইয়া কবরের ভিতরে লেখা লাগবে। এই আঙ্গুলটাকে সম্মান করেন, তাজিম করেন, সম্মানী আঙ্গুলটাকে সম্মান করে রাখবেন, ভালোবেসে রাখবেন মুসলমান। এখন আপনি এই আঙ্গুলের মধ্যে সুন লাগাইবেন না, এই আঙ্গুলের মধ্যে বিড়ি ধরবেন না, এই আঙ্গুলের মধ্যে আঙ্গুলটাকে পবিত্র রাখেন, কারণ এই আঙ্গুল হবে আপনার কলম। কলম পায়া বান্দা বলবে আমি কলম পাইলাম, কালি তো পাইলাম না। ডাকতে বলে বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। বান্দা কালি তোমার মুখের থুতু মুবারক। আমি আপনাদের পায়ে ধরে বলে যাই, এই মুখটারে পবিত্র রাখবেন। মুখ দিয়ে কাউকে গালি দিবেন না, এই মুখ দিয়ে ফাইসা কথা বলবেন না, এই মুখ দিয়ে গাঁজা টানবেন না, এই মুখ দিয়ে তারি খাবেন না, মদ জুয়া খাবেন না মুসলমান স্বরূপ। এই মদ এই মুখ দিয়া দুনিয়ার মধ্যে হারাম জিনিস ভক্ষণ করবেন না। ওরে এই মুখের কালি যদি নষ্ট হয়ে যায় লেখা সম্ভব হবে না। এই জন্য মুখটারে পবিত্র রাখা লাগবে। এই মুখ দিয়া গাঁজা মাতিয়া বা খাওয়া যাবে না। এই মুখটারে পবিত্র রাখবেন, আল্লাহর জিকির করবেন, রাসূলের দুরূদ পড়বেন, এই মুখ দিয়ে মা বাবারে ডাকবেন, এই মুখ দিয়ে সত্যের আহ্বান করবা গো। এই মুখ দিয়ে কখনো খারাপ কথা বলা যাবে না, বকাবকি করা যাবে না, কাঁদানো যাবে না, মুখ দিয়ে কাউকে কষ্ট দেওয়া যাবে না। বান্দা বলবে আমি কালি পাইলাম, এখন কাগজ পাবো কই? বান্দা 3 টুকরা কাফনের কাপড় দেয়া হয়, একটা টুকরা কাফনের কাপড় টান দিয়ে খুলিয়া বলবে বান্দা নাও গো, এই নাও, এইটা হলো তোমার কাফনের কাপড়, তোমার কাগজ। বান্দা কাগজটা হাতের মধ্যে নিয়ে সেকেন্ডের মধ্যে লেখা হয়ে যাবে। এবার হাত থেকে ছিনিয়ে নিয়ে বলবে বান্দা এই নাও আর এক টুকরা কাপড় নাও, এটার মধ্যে দেখবে 60 বছরের জিন্দেগি কোথায় কোন মহিলা নিয়ে গল্প করেছিলা, কোথায় গাদার প্যান্ডেলে বসেছিলা, কোথায় মর্দের প্যান্ডেলে বসেছিলা, কোথায় নামাজ ফাঁকি দিয়ে অন্যায় করেছিলা, কোথায় বিয়েনকে নিয়ে ঘুরতে গিয়েছিলা, কোথায় বান্ধবী নিয়ে ঘুরতে গিয়েছিলা, কোথায় তুমি অন্যায় কাজ করেছো, গান বাজনা শুনেছো। ও বান্দা, পলানোর মতো কোনো পথ থাকবে না। বান্দা দেখে চিৎকার মেরে ডাকতে বলবে ও আল্লাহর ফেরেশতা, আমি এই অন্যায়গুলো করি নাই। ফেরেশতা গো বেড়া, আমি কি এটা এমনি আনছি রে? মস্করা করো। এই যে কম্পিউটার চালাচ্ছে, মোবাইল, আপনার মিডিয়া চলতেছে, সামনে পেশ করবে, এই নাও কত মিনিট, কত সেকেন্ড, কত বছর বয়সে কোন জায়গা বইয়া তুমি গল্প করেছিলে 4 বাগানে যাইয়া, ঠিক কিনা? আল্লাহু আকবার বলেন না। ওই শাহবাজপুর ব্রিজের পর আসতে দেখি কত আড্ডা মারে বিকেল বেলা, কত নারী পুরুষ এক জায়গা হইয়া আড্ডা মারে রে মুসলমান। জাতি আসতি মাঝে মাঝেই নজরে পড়ে যায়। বিকেলে দেখি শত শত নারী বেপরদায় ঘোরাঘুরি করে। ও বান্দা সামনে হাজির হইয়া যাবে। বান্দা বলবে আমি এই অন্যায় করি না। বলবে বান্দা কত সেকেন্ড, কত মিনিট, কত সেকেন্ডে ছিল, কত বছর, কোন তারিখ, কত মিনিট, সব লেখা হয়ে যাবে। বান্দা লজ্জা পড়ে যাবে, বান্দা লিখতে চাবে না। এক একটা গম্বুজ দিয়া বাড়ি মারা হবে, হাজার হাজার গজ মাটির নিচেই চলে যাবে, আবার ডাক ছাড়বে। ওই মানুষের কান্না যদি দুনিয়ার মানুষগুলো শুনতো, সব মানুষ হাত ফেল করে মারা যেত। কারণ এই দুনিয়ার কবরবাসীর কান্না একমাত্র শোনে এই মানবের দানব ব্যতীত সবাই শুনতে পায় না। সুতরাং ওই বান্দার যতক্ষণ পর্যন্ত লেখা হবে না, ততক্ষণ পর্যন্ত মুসলমান করে জবাব দিতে হবে, লিখতে হবে। লেখা হয়ে গেলে বান্দা ওই আপনার বুকের ভিতরে লাগাইয়া বলবে আমি গুড বাই, ফেরেশতা বলবে আমি বিদায়।
তুই 80 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারিস নাই, 50 বছরের জিন্দেগি পাইয়া গুনাহ মাফ করতে পারিস নাই। বাঁচার কোনো পথ থাকবে না রে, পালানোর কোনো পথ থাকবে না। পালাবি কই যাইয়ার মানুষ, পালাবি কই যাইয়া। এই পৃথিবীর মধ্যে আসার সিরিয়াল আছে, যার কোনো সিরিয়াল নাই। মানুষের মৃত্যু হয় দুইটা টাইমে, হয় রাত্রে না হয় দিনে, হয় মরণ হয় রাত্রে না হয় দিনের। মুসলমান, দিন শুরু করেছিলাম শেষ করেছি, মৃত্যুবরণ করি নাই। রাত শুরু করে 12টা পার করলাম, এখনো মৃত্যুবরণ করি নাই। আজকে তো আর মুসলমান, আজকে তো রাত শেষ হয়ে গেল, আগামী দিনের 12টার পর থেকে তারিখ বদলায়। এখন পর্যন্ত মৃত্যুবরণ আমি আপনি করি নাই। সকাল পর্যন্ত বেঁচে থাকবো কেউ বলতেও পারি না, জোরে কোন ঠিক কিনা? সকাল পর্যন্ত বেঁচে থাকবেন কেউ বলতে পারবেন? জোরে বলেন পারবেন? মানুষের বলতেছিলাম 3টা বিপদ। নাম্বার 1 হলো মানুষের মরণ, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর, 3 নাম্বার বিপদ হলো কিয়ামতের ময়দান। আল্লাহ একটার পর একটা বিপদ। এর মরণের পেয়ালা পান করতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। স্রষ্টা যিনি আপনার আমার রব, যার মৃত্যু নাই। দুনিয়ার মধ্যে সব জাতির মৃত্যু আছে রে মুসলমান। আর আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলেন, কিতাবের নাম বারে শরিয়া। এই কিতাবের মধ্যে উনি লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যুবরণ করে 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। এখন কত মানুষের জানাজা পড়াইলা রে, কত মানুষের দাফন করাইলা, কত মানুষের কবরে শুয়াইলা। ওই গোসল করতে যা দেখেছি, কত মানুষের জিহ্বা বাইরে হয়ে গেছে, আর ভিতরে দেওয়া যায় না। কত মানুষের চোখ দুটি বড় বড় হয়ে গেছে, এটা বন্ধ করা যায় না। কত মানুষ ওই মৃত্যুর সময় পায়খানা করে দিছে, প্রস্রাব করে দিছে রে। ওই কঠিন মৃত্যুটা কত কঠিন হয়। ও দুনিয়ার মানুষ, তুমি কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য জিনা ব্যভিচার করো, কার জন্য অন্যায় অপরাধ করো, পরের জমির হাতাল ঠেলো, পরের জমির মধ্যে তুমি পরের সম্পদ নষ্ট করো রে মানুষ। একবার চিন্তা করে দেখো, এই পৃথিবীর কেউ তোমার নয়, আপনজন কেউ তোমার নয়, বিবি তোমার নয়, ছেলে তোমার নয়, মেয়ে তোমার নয়, ভাই তোমার নয়, আদরের বন্ধু তোমার নয়। এই দুনিয়া থেকে যাদের জন্য তুমি এই দুনিয়ার মধ্যে অন্যায় করলা গো, এই পৃথিবীর কেউ তোমার না। এই পৃথিবী মাঝে মাঝে আমি ওয়াজটা করতে যা বলি, এই দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে জোরে চিল্লা বলা যাবে না, ঠিক কিনা? এ ভাইরা আমার, যে কথাগুলো বলি মনের তেল লাগা শোনো। যেদিন কিচ্ছু থাকবে না, থাকবে আমার আল্লাহ, আল্লাহ থাকবে হাবিবের ভালোবাসা নিয়ে। আমরাও দুনিয়ায় যতদিন বেঁচে আছি থাকতে চাই রাসূলুল্লাহর ভালোবাসা নিয়ে। জোরে বলেন ঠিক? কার ভালোবাসা নিয়ে? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন।
জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। এই মুসলমান বলতেছিলাম এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের কথা বলতে যা বলতেছিলাম, একজন নবী এখনো জান্নাতের মধ্যে আছে, নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আমি প্রায় আলোচনার মধ্যে বলি চারজন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা। একজন হলো মুসলমান, একজন যিনি জিন্দা অবস্থায় জান্নাতে আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি জান্নাতে এখনো জীবিত অবস্থায় আছেন, আখির নবীর উম্মত হয়ে আসবে, নাম হলো হযরত ঈসা আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি পানির দায়িত্ব আছে, হযরত খিজির আলাইহিস সালাম। আর একজন ব্যক্তি আছে যিনি মুসলমান, শুনে নেন, আপনার এলাকায় বড় বড় পাহাড় আছে, এই পাহাড়ের দায়িত্বে আছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইলিয়াসকে দিয়েছে পাহাড়ের দায়িত্ব। এই চারজন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা আছে, কিয়ামতের আগ পর্যন্ত তাদের মৃত্যু নাই। এই দুনিয়ার মধ্যে তারা রয়ে গেছে রে মুসলমান, শুনে নাও। ওই ইদ্রিস আলাইহিস সালাম জান্নাত পেয়ে গেছে রে। আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলে, বন্ধু তুমি কি জান্নাত পেয়ে খুশি হইছো গো? আল্লাহর নবী ইদ্রিস ডাক দেখো, আমার মাওলা তোমার জান্নাতের নিয়ামত বলে আমি শেষ করতে পারবো না। তোমার ওই জান্নাতের মধ্যে ফল ফুল সবই পাইলাম, তবে একটা কষ্ট। আমার আল্লাহ কয়, বন্ধু কি কষ্ট? বলে কষ্টটা হলো তোমার আজরাইল মনে হয় আমার সাথে ভালো ব্যবহার করে নাই। আমার আল্লাহ আজরাইল তাড়াতাড়ি যাও, ইদ্রিসকে জানায় আসো। ইদ্রিস আলাইহিস সালামের কাছে আজরাইল সালাম আসেন, ডাক দিয়ে বলে, আসসালামু আলাইকুম। ও আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম, আজরাইলে আগে বলো আমার রূহটা কেমনে বাইর করেছে আমারে জানাও। আজরাইল কয়, বন্ধু আল্লাহর নবী শুইনা নাও, পৃথিবীর মধ্যে আমি আজরাইল একমাত্র ইমানদার রূহটা বাইর করার জন্য আসি গো। আমি আজরাইল কোন জাহান্নামীদের জান কবজ করার জন্য জমিনের মধ্যে আসি না। আমি আসমানে থাকে আমার মাথা, জমিনের মধ্যে থাকে আমার পা। আমি এত বড় দানব, এই পৃথিবীর সব পানি যদি আমার মাথায় ঢেলে দেয়া হয় একটু পানিও গড়াইয়া পড়বে না। আমি এত বড় দানব আজরাইল। আল্লাহর নবী গো, আপনার রূহটা নিছি যেমন মায়ের বুকে দুধ খাইতে খাইতে সন্তান যেমনি ঘুমায়া যায়, এমনি আপনার রূহটা বাইর করেছি, আপনার কষ্ট দিই নাই। ইদ্রিস আলাইহিস সালাম ডাক দিয়ে বলে, আজরাইল আরে এত সহজ মৃত্যু যদি এত কঠিন হয় রে, আরে আমি ইদ্রিসের দেহটা জর্জরিত হয়ে গেছে রে, আমার গায়ের ভিতরে যন্ত্রণা। কই নবী গো, আপনার মাথার উপরে খালি হাত মুবারক রেখেছিলাম, আপনাকে কষ্ট দিই নাই। আর ইদ্রিস আলাইহিস সালাম এই যন্ত্রণা সহ্য করতে পারে না। আর আমরা যারা মরণের সময় পায়খানা করে দেয়, যারা পায়খানা প্রস্রাব করে দেয়, যারা মরণের সময় জিহ্বাটা বড় হয়ে যায়, যাদের মরণের সময় চোখ দুটি বড় বড় হয়ে যায়, তাদের মরণটা কত কঠিন হয়। আল্লাহ ও আমার আল্লাহ, তুমি আমাদের মরণটারে সহজ করে দিও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এর মরণ থেকে পালাবে কোথায় রে? পালানোর কোনো জায়গা নাই। আসতে পথে দেখলাম মুসলমান মাঘাট পারের আগে আরিয়াল খা ব্রিজের সামনে সড়ক দুর্ঘটনা, অনেক দামি একটা গাড়ি, মোটর সাইকেল, বাইক যেটা বলা হয়, দুর্ঘটনায় বাইক পড়ে আছে একদিকে, লাশ পড়ে আছে একদিকে, রক্ত জমিনের মধ্যে। মেহেদি সাহেব ড্রাইভার সে আমার ডাক দিয়ে বলে, দেখেন হুজুর, তাকায় দেখি রে রক্ত রাস্তায় লাল হয়ে গেছে, কোনো মানুষ তারা ধরে নাই। গাড়িটা নিয়ে খাড়া করে রাখছে, অনেক 2 লক্ষ টাকার উপরে গাড়িটা। আরে আসতেছিল, চাকরি করে রে মুসলমান, আজরাইল পথের মধ্যে ধরা দিয়ে দিছে। কত মানুষ বিদেশে গেছে, লাশ কফিন হয়ে চলে আসছে।
যার মৃত্যু যেখানে সে হেঁটে যাবে সেখানে। ওই মরণ থেকে পালানোর কোনো পথ নাই, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। মরণ থেকে পালানোর জন্যে অমুসলমান শুনে নাও, একজন ব্যক্তি যিনি মালামা পলানো মরণ থেকে বাঁচার জন্য চেষ্টা করেছিল, যিনি সাদ্দাত বাদশাহ, যিনি জান্নাত বানাইল। খবর আসলো সাদ্দাত তুমি জান্নাত বানাইলা, আমি রব্বি কারীম তোমারে জান্নাতের ভিতরে ঢুকতে দিব না। সাদ্দাত বলে আল্লাহ তোমার বানানো জান্নাত আমি চাই না, আমি বানাই নিব। জান্নাত বানাইয়া ওরে বললেন তুমি একটা কদম পা রাখতে পারবা না জান্নাতের মধ্যে। এরে সাদ্দাতকে আমি পা রেখেই ছাড়ব। শত শত সাদ্দাত বানাইয়া জান্নাতের চারিপাশে দাঁড়া করে রাখছে। আজরাইল সাল্লাম এসে গেছে রে মুসলমান। আজরাইল এসে দেখে রে হ্যাঁ শত শত সাদ্দাত, কথা বলে সবই একই রকম, আসল সাদ্দাত খুঁজে পায় না। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করে সাদ্দাতের জন্য। আজরাইল আলাইহিস সালাম ডাক দে বলে রব্বি কারীম আমাকে তুমি রূহ নেয়ার জন্য পাঠাইছো সাদ্দাতের। এখন ডান দিকে তাকায় দেখি সাদ্দাত, বাম দিকে তাকায় দেখি সাদ্দাত, পিছনে দেখি সাদ্দাত, সামনে দেখি সাদ্দাত। আল্লাহ কয় ও আজরাইল এত পেরেশানিত হয়ো না, আমি রূহ নিতে বলেছি যে টাইমটা সেই টাইমের মধ্যে তুমি আসল সাদ্দাতকে পেয়ে যাওয়া। তখন ওই একটা সেকেন্ড কমও হবে না বেশিও হবে না। আজরাইল দাঁড়াই রইলেন, মুসলমান দেখে জান্নাতের গেট দিয়ে আসল সাদ্দাত ঢোকে। পিছন থেকে ডাকতে বলে সাদ্দাত দাঁড়াও। সাদ্দাত কয় কে রে? কয় আমি আজরাইল। আমার রব্বে কারীম বলেছে একটা মিনিটের জন্য তুমি পা রাখতে পারবা না জান্নাতের মধ্যে। সাদ্দাত সেদিন অনুনয় বিনয় করে বলেছিল আজরাইল অনেক শখ করে জান্নাত বানাইছি রে, অনেক সাধনা করে জান্নাত বানাইছি, আমাকে একটা মিনিট সময় দাও, আমি জান্নাতের মধ্যে যাব আর দেখে আসব। আরে আল্লাহ রাব্বুল আমিন ডাক দে কয় আজরাইল কোনো গাফিল চলবে না, কারণ আমি তো লিখে রাখছি ঘরের মধ্যে যাইতে পারবে না। আজ কত মানুষ এই রকম লেখাপড়া করে চাকরি করবে বড় আশা করেছে, ইন্টারভিউর মাঠে যেই মারা গেছে। ও মুসলমান শোনো, বিদেশের মাটি যায় লাশ কাফন হইয়া দাফন হয়ে গেছে, অনেকের কফিন লাশ কফিন হইয়া বাড়ির দেশে ফিরছে রে মুসলমান। এই তো আমাদের বড়ায়, এই তো আমাদের জিন্দেগি। তারপরও আমরা ভালো হইলাম না, তারপরও আমাদের ভিতর থেকে সুদ দূর হয় না, ঘুষ দূর হয় না, আমাদের ভিতর থেকে জিনা ব্যভিচার অন্যায় কেন দূর হয় না? একবার কি মরণের কথা মনে পড়ে না? ওরে ফিরাউন নমরুদ কারুন তারা কেউ নাই, পৃথিবীর মধ্যে 4 জন ব্যক্তিকে প্রতাপশালী বাদশা বানাইছিল আমার আল্লাহ, তাদেরকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। মুসলমানদের মধ্যে 2 জন, একজনের নাম হযরত সুলাইমান আলাইহিস সালাম। আল্লাহ তাকে বিশাল সিংহাসন দান করেছিল। এই সিংহাসনে বসিয়া সারা পৃথিবী ঘুরিয়া ঘুরিয়া দেখতো। আল্লাহ তারও নিয়ে গেছে। আর একজন বাদশা ছিল, বাদশা জুলকারনাইন। আল্লাহ তাকে 1600 বছর হায়াত দান করেছিল। মুসলমান পৃথিবীর মধ্যে 1200 মুসলমান শুনে নাও, আল্লাহ রাব্বুল আমিন আল পৃথিবী তারা 2 বার ঘুরাইছে। ওই বাদশার কদম একটা ঘোড়ার পা ফেলাইলে 12,000 মাইল অতিক্রম করত। লম্বা ছিল 48 হাত লম্বা। একেও আমার আল্লাহ দুনিয়া থেকে নিয়ে গেছে রে মুসলমান। কাফেরদের মধ্যে 2 জন, একজনের নাম হলো মুক্তা নসর। এই পৃথিবীর মধ্যে তার ধন ভান্ডারের মালিক আল্লাহ বানায়া দিয়েছিল, তারপরও সে পথে আসে না, আল্লাহ তারে নিয়ে গেছে। আর একজন হলো মুসলমান কাফেরদের মধ্যে, যিনি হলো বাদশা নমরুদ। মুসলমান শুনে নাও, আল্লাহ তাকেও ধন সম্পদ দিয়েছিল, রাজত্ব দান করেছিল। এরপরে নমরুদ কিন্তু ক্ষান্ত হয় নাই, আল্লাহর বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দিয়েছিল। সুতরাং এই পৃথিবীর মধ্যে আমি আপনি এসেছি দুনিয়া থেকে বিদায় নিতে হবে, এই মরণ থেকে বাঁচার কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওরে আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল
একটু জোরে জোরে বলেন, যাওয়ার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে। ওরে আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায়। দাদাই গিয়েছে বাবাই গিয়েছে কেউ আসলো না ফিরে, তোমারও তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমারও তো যাইতে হবে রে। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার সবই রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো সবই রইল পড়ে যাবার। আরে জিন্দেগি এই চিন্তা এই ধারা যার ভিতরে আছে সে কোনোদিন সুদ ঘুষ ব্যভিচার অন্যায় করতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর যত রাজা বাদশা, কত টাকাওয়ালা কত বাড়িওয়ালা, যাদের ভাই এলাকার মানুষগুলো থরথর করে কাঁপতো, আজকে তারা কোথায় কবরে শুয়ে আছে। ওই কবর থেকে খেদানোর মতো ক্ষমতা তাদের নাই। অনেকের কবর উপরে কুত্তা শিলে পায়খানা করে। ওই এত মস্তান ছিল যার ভয়ে, এরে ভাবা তোমার ভয় এলাকার মানুষ কথা বলতে পারতো না। ক্ষমতার দাপট দেখাইতা, দলের দাপট দেখাইতা, গায়ের বল দেখাইতা। এই বাদানরে কোথায় বিজয়নগরের জমিনের মধ্যে তোমার মতো বড় নেতার কেউ ছিল না। ও নেতা, তোমার কবরের উপরে দিয়ে কুত্তা শিলে পায়খানা করে, কবর থেকে খেদানোর মতো শক্তি আল্লাহ তোমারে দেয় নাই। এই তো মত মস্তানি, কত বছর মস্তানি করছ। কত মানুষের কবর উপরে দিয়ে গরু ছাগলে ঘাস খায়, কবরটার চিনাক্ত পর্যন্ত নাই। অনেক মানুষের কবর ধসে গেছে, ভেঙে গেছে, সারারও মানুষ নাই। ওই সন্তানের একটু মাটি দিবে তাও দিতে পারে না। ওই দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। এক নাম্বার বিপদ হলো মানুষের মরণ। এই মরণের মধ্যে যদি সারাদিন কাটা দিই ও মুসলমান, শেষ করতে পারবো না। আর মরণের তো কোনো আপটুয়া চলে না, কারণ একই ওয়াজতে মুসলমান হয় ইন্তেকাল করেছে নাই, মরেছে নাই, অক্ষা গেছে। ওই একটা কথা বললে কেউ অক্ষা গেছে, কেউ কায় মারা গেছে, কেউ ইন্তেকাল করছে। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, এই তো অবস্থা। এখান থেকে বাঁচার দ্বিতীয় নাম্বার বিপদ হলো মানুষের কবর। একটার পর একটা বিপদ, একটার পর একটা বিপদ। ওই কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এখন আপনি মনে করছেন আগুনে পুড়াইয়া দিলেন, বর্ষ করে দেয় আমার হিন্দু ভাইয়েরা তাদের লাশখানা হরে কৃষ্ণ হরে রাম বলে যখন লাশখানা পুড়াইয়া দেয়, ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহর তোমার মতো বডি বানাইতে সময় লাগবে না, তোমার মতো সময় লাগবে না। ও মুসলমান শুনে নাও, শুনে নাও, ও বাবারা শুনে নাও, এই দুনিয়ার মানুষ শোনো একটা শিক্ষণীয় ঘটনা। এর কবরের ভয় যখন আসবে তোমার ভিতরে, যখন মরণের ভয় তোমার অন্তরের ভিতরে আসবে, এর মুসলমান ওই কবর শুই না যাইয়া এক চালাক ব্যক্তি ডাকতে বলে, আমার ছেলেরা রে শুনে রায়, এর কবরে গেলাম, ওই কবরে ভয়ঙ্কর আযাব হবে, কবরে সাপে কামড়াইবে, কবরে সাপ বিচ্ছু আসবে, কবরে বড় গর্জন মারবে, কবরে সাহেবিনে পদের পানি দিব, কবরের ভিতরে গর্জন মারবে। ওই কবর থেকে বাঁচার জন্য ছেলেদের ওসিয়াত করে গেলেন, আমি যখন মারা যাব, মারা যাওয়ার পর আমার লাশখানা আগুন দিয়ে পোড়াইবি, পোড়াইয়া লাশখানা পোড়াইয়া ছাই বানাবি, এই ছাইয়ের অর্ধেকখানা ছাই সাগরের মধ্যে ফেলে দিবি, অর্ধেক ছাই এই দুনিয়ার মধ্যে জঙ্গলের মধ্যে ছড়াইয়া দিবি। ছেড়ে যাওয়ার পরে উনি কি করলেন, কিছুদিন পরে মারা গেলেন।
মারা যাওয়ার পর ছেলে ওসিয়াত করে বাবার ওসিয়াত মতো লাস্টারে আগুন দিয়ে পোড়াইয়া ছাই বানাইয়া অর্ধেক ছাই সাগরে নিক্ষেপ করলেন, আর অর্ধেক ছাই কোথায় জঙ্গলের মধ্যে ফেলে দিলেন। আমার আল্লাহ কয় জিবরিল রে তাড়াতাড়ি যাও, ওই সাগরের ছাইগুলো একত্রিত করো, ওই সমুদ্রের ছাইগুলো তুমি একত্রিত করো, জঙ্গলের ছাইগুলো একত্রিত করো। একত্রিত করিয়া তুমি কি করো, ওরে বানাও আবার কোন আর ফাকুন গো। আমার মাওলা হুকুম দিছে, সঙ্গে সঙ্গে বডি হয়ে গেছে। আবার আল্লাহ কয় ফেরেশতা জিগাও, ও এই কথাটা কেন উনি মুসলমান, উনি কেন ওর দেহ কানা পুরাইতে বলল? জিবরিল আমিন ও মুসলমান ফেরেশতা জিগায়, ও আল্লাহর বান্দা তুমি তো ছিলে মুসলমান, তুমি কেন তোমার দেহ কানা পুরাইতে বললা? বলে আমার ওলিদ পুতুল বানাইয়া মাওলারে ভুই লাগালো। আমার আল্লাহ কয় হাবিব জানায়া দাও আমি আল্লাহ এক। আল্লাহ কয় আরো জোরে, আল্লাহ কয় হাবিব রে জানায়া দাও আমি আল্লাহ এক। কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমকক্ষ আর কেউ নয়। সারা পৃথিবী আমার মুসলমান মুখাফেক্কি, কারোর মুখাফেক্কি আমি নয়। আল্লাহর মুখাফেক্কি বান্দা আমরা সবাই, জোরে বলেন ঠিক কি? শুধু বান্দা নয়, যত সৃষ্টি জগৎ আছে সবাই মাওলার মুখাফেক্কি, জোরে বলেন ঠিক কি? মুখাফেক্কি কার? আমার আল্লাহ। আল্লাহ কি কার মুখাফেক্কি আসেনি? কত বলেন আসেনি? যত মাখলুকাত আল্লাহ বানাইলো সব কিছু মুখাফেক্কি বানাইলো আমার মাওলা। খালিদ কয় আমি মাওলা, আমি কি করবো না মুখাফেক্কি নয়। চন্দ্র পূজা করি পুতুল বানাইয়া, এই পুতুলকে পূজা শুরু করে দিল মুসলমান। শোনো, এই পুতুলটারে পূজা করতে করতে দুনিয়ার মানুষ শোনো, স্বর্ণ দিয়া পুতুল বানাইয়া এই স্বর্ণের পুতুলের মধ্যে প্রতিদিন কদম বুঝি করে, বয়া বয়া সিজদা করে আর রব বানাইয়া। হঠাৎ একদিন গভীর রাত্রে স্বর্ণের পুতুলের মধ্যে আওয়াজ বাইর হয়, ডাকতে বলে অলি তুমি আমারে শ্রদ্ধা করো ভগবান বানাইয়া, আমি তোমারও ভালোবাসি, তুমি আমারও ভক্ত। মুহাম্মাদের ধর্ম ভণ্ড, মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মদ কাজ্জাব। আব্দুল্লাহর বেটা মুহাম্মাদের ধর্ম যারা মানবে তারা বিতাড়িত হয়ে যাবে। সুতরাং তুমি আমারে পূজা করো, সবাইরে জানিয়ে দাও আমি হলাম খোদা। আমার প্রতি যারা ঈমান আনবে দুনিয়ার মধ্যে শান্তি পূজারি হবে তারা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না নাউজুবিল্লাহ। ওলিদ ডাকতে বলে বিবিরে ডাকতে কয় বিবি ক্ষুধা পাইছি, নগদ ক্ষুধা পাইছি। কোথায় কোন ভগবান যেন কথা বললে শোনে না রে? কোথায় আমার রব? কোথায় আব্দুল্লাহর বেটা মুহাম্মদ? কয় নবী মুহাম্মদ বলে আল্লাহ রাব্বুল আলামিন এক, আল্লাহ লা ইলাহা নাই কোন ইলাহ। ওরে আমার ইলাহ আছে, উনি কথা বলতে পারে, মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদা মিথ্যা, আমার খোদা সত্য। এবং সবাইকে জানিয়ে দিলেন, বাড়ির সবাই, এর মহল্লার সবাই, সবাই যখন এক খোদারে মাইরা নিছে দ্বিতীয় খোদা বানাইয়া ওলিদের খোদার প্রতি ঈমান আনছে, ওলিদের খোদার প্রতি মানুষের মন গলায় দিছে। সব মানুষ যখন একত্রিত হইয়া একটা মঞ্চের মধ্যে বসেছে, ডাক দে কয় শোনো শোনো, তোমরা শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ ভণ্ড, প্রতারক, কাজ্জাব, ওর কথা মানা যাবে না। ওর কথা যিনি মানবে তার ঈমান চলে যাবে, সে বিতাড়িত হবে, ক্ষতিগ্রস্ত হবে। আমি তোমাদের ভগবান, আমি তোমাদের বলি আমারে তোমরা পূজা করো, আমারে সিজদা করো, আমি খুশি হইলে তোমাদের মঙ্গল হবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না নাউজুবিল্লাহ। মহল্লার মানুষদেরকে ডাক দে ওলিদ কয় দুনিয়ার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আমাদেরকে ধোঁকা দিছে, আমার ভগবান কি বলে শুই না নাও। মহল্লার মানুষগুলো দাওয়াত করিয়া বিশাল একটা সেমিনার করল। সেমিনার বানাইয়া ভগবানকে সামনে রাখিয়া লোকজনের বলে ভগবান কথা বলে শুনে নাও, তোমার মুহাম্মাদের খোদা কথা বলতে পারে না। মুহাম্মাদের খোদার কাছে যা চাইবা কিছু দিতেও পারে না। নগদ খোদার কাছে সবাই চাইবা খোদা কি বলে।
এবার ওয়ালিদ ডাক দে, খোদা এই মহল্লার মানুষগুলো একত্রিত হয়েছে, বলো তুমি তোমার বক্তৃতা শুরু করে দাও। খোদা বক্তৃতা করে, শুনে নাও শুনে নাও। খোদা বক্তৃতা কি করে শুনে নাও, ওয়ালিদের খোদা এইবার এই স্বর্ণের পুতুল ডাক দেখো, মহল্লার মানুষ শোনো, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ যেদিন ইসলাম আনছে এটাই সত্য, বাকি সব মিথ্যে। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? ডাক দেখো আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, তিনি হলো আল্লাহর প্রেরিত রাসূল, আর কেউ নয়। এই পৃথিবীর মধ্যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নয়। আমি সাক্ষ্য দিতেছি, পুতুল সাক্ষী দেয় আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله لا اله الا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায় বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে পুতুল ডাক দেখায়, মহল্লার মানুষ শোনো, এই ওয়ালিদ একটা কাজ্জাব, ওয়ালিদ একটা ভণ্ড। আমি স্বর্ণের পুতুল বলে দিলাম, ইলা নাই, এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সঠিক সব বাপ। দলে দলে যত লোক আসলো সবাই কয় কোট শুনতে কি চাইলাম কি, ওয়ালিদ একটা মিথ্যা মানুষ, কাজ্জাব মানুষ। আমাদের বলছে ওর পুতুল কথা কয়, ওর পুতুল নাকি সঠিক। এখন দেখি পুতুল কালেমা পড়ে, কালেমা শাহাদাত পড়ে। এখন দেখি মুসলমান, পুতুল তো নিজেই মুসলমান। দলে দলে সব অমুসলিমেরা মুসলমান হয়ে গেছে, কালেমা পড়িয়া লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরে ওয়ালিদ কি করলেন, পুতুলটার ধইরা মানুষের মধ্যে একটা আছাড় মেরে দিলেন। পুতুলটা ভাঙ্গিয়া খণ্ড 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 হয়ে গেল। পুতুলটা ভেঙে গেছে। ওয়ালিদ কয় কি সর্বনাশ, আমি এত কষ্ট করে লোকজন জমা করলাম, এখন দেখি আমার এই কাজ্জাব বানায় দিছে আমার পুতুল, আমার এই চোর বানাইছে, বাটপার বানাইছে। পুতুলের পর কয়, পুতুল রে সারা জীবন তোরে ভগবান বানাইয়া কত পূজা করলাম, আজকে আমার বিরুদ্ধে যার কারণে তোরে আজকে মেরে ফেললাম। এ মুসলমান শোনো, রাহমাতুল লিল আলামিন মাথা উঁচু করে ওখান থেকে বিদায় হয়ে গেল। আমার নবীর ওই দাওয়াত করেছিল, নবীরে বলেছিল মুহাম্মদ ওই পুতুল যদি তোমার বিপক্ষে বলে তাহলে তুমি ইসলাম ধর্ম ছেড়ে দিবা। আমার নবী বলেছিল ঠিক আছে আমিও যাব। হঠাৎ করে দেখে নবীজি একজন মুসলমান জিন, এই জিনের হাতের মধ্যে খোলা তরবারি, হাতের মধ্যে তরবারির মধ্যে রক্ত লাগা আছে। আল্লাহর নবী ডাকতে বলে, জিন তুমি কে গো? আমি মুসলমান জিন। আল্লাহু আকবার বলো। ডাকতে বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। নবী কয়, জিন তোমার হাতে কেন তরবারি আর রক্ত কেন লেগে আছে? বলি ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলামটাকে তছনছ করার জন্য, মুসলমানদের বেইজ্জতি করার জন্য, মুসলমান জাতিকে শেষ করার জন্য ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ ওয়ালিদ একটা পুতুল বানাইছিল। ওই পুতুলের মধ্যে একজন বদ জিন, একজন কাফের জিন প্রবেশ করেছিল। ওই জিন প্রবেশ করিয়া মুসলমানদের ঈমান হরণ করা শুরু করেছিল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওই রাস্তা দিয়ে আসতেছিলাম, দেখি মানুষ দলে দলে পুতুলের পক্ষে চলে যায়। এটা দেখিয়া আমার এই হাতের তরবারি দিয়ে আমি মুসলমান জিন, ওই জিন বদ জিনকে হত্যা করেছি। হত্যা করে পুতুলের মধ্যে আমি প্রবেশ করেছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই ওয়ালিদ যখন আমাকে ডাক দিয়েছিল তখন পুতুলের ভিতর থেকে আমি জবাব দিয়েছিলাম, আমি কালেমা পড়েছিলাম, আমি কালেমা শাহাদাত পড়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কারণ আমি জানি আপনি সত্য। ইয়া রাসূলুল্লাহ, আদম নবী বানানোর আগে আমি জিন, ঈসা নবী বানানোর আগে আমি জিন, মুসা নবী বানানোর আগে আমি জিন, ইব্রাহিম নবী বানানোর আগে আমি জিন,
যত পৃথিবীর মধ্যে যত নবী আছে সবাই আপনার গুণগান গাইছি ইয়া রাসূলুল্লাহ। আদম নবী 12 বলতি ইয়া রাসূলুল্লাহ, ইব্রাহিম নবী বলতি ইয়া রাসূলুল্লাহ। আদম নবী থেকে শুরু করে যত নবী আছে সবাই তো প্রশংসা করেছে আখিরি নবী রাহমাতাল লিল আলামিন। ও আমার হাবিব আল্লাহর নবী গো, যেহেতু সমস্ত নবীদের কাছ থেকে শুনেছি আপনার প্রশংসা, আল্লাহ নিজে করে আপনার প্রশংসা, এই দুনিয়ার মধ্যে আপনার গুণগান, আপনার শান, আপনার মান নিজে আল্লাহ করেছে। সুতরাং আপনার ইসলামের পর কলঙ্ক হবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমি মুসলিম জিন হয়ে সহ্য করতে পারি নাই, তাই দুনিয়া থেকে বিদায় করে দিছি। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। দরদি বন্ধুরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন এখনো পর্যন্ত আপনাকে আমাকে জীবিত রাখছে। আল্লাহর দরবারে উচ্চ কণ্ঠে আওয়াজ দেওয়ার একবার চিল্লায়া বলা যাবে না আলহামদুলিল্লাহ। বান্দা যখন জান্নাতের বাগানে রওনা দিয়েছে, প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গুনাহ মাফ হয়ে গেছে? সগীরা গুনাহ মাফ হয়ে গেছে। ও মুসলমান, আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করেছি কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ, বেগানা নারীর সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দিয়ে কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়ে কবিরা গুনাহ। আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বয়ান করে দুনিয়ার মানুষ আসমান থেকে খালি জায়গা পর্যন্ত, যত খালি জায়গা আছে জমিন পর্যন্ত, এত গুনাহ করা পর বান্দা যখন কবরের ভয়ে, জাহান্নামের ভয়ে বান্দা যখন খাস তওবা করে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জীবনের দরিয়া দরিয়া গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলো আল্লাহু আকবার। আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলে না আমি পাপী এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলো আমি পাপী। চার ব্যবস্থা করি, আরো জোরে বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া। ওই আমরা রামপুরবাসী হইয়া দেওয়ানা, পাপ করেছি কর গো ক্ষমা ও হে রব্বানা। পাপ করেছি কর গো ক্ষমা ও হে রব্বানা। ওই বিবাড়িয়ার বাসী হইয়া দিওয়ানা, পাপ করেছি ও হে গো মওলা, মাফ করো রব্বানা। এর তুমি যদি মাফ না করো, আল্লাহ তুমি যদি মাফ না করো, আমার হবে কি উপায়? আমি পাপী। আরো যদি বলেন আমি পাপী অপরাধী মওলা, তোমার দয়া চাই। বলো আমি পাপী এর তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়? আমি পাপী অপরাধী মওলা, তোমার। এ দুনিয়ার মুসলমান, পৃথিবীর মধ্যে একটা আসলে সিরিয়াল আছে যার কোনো সিরিয়াল নাই।
দেখা যায় দুনিয়ার মধ্যে দাদা জিন্দা নাতি নাই, বাবা জিন্দা সন্তান নাই। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। একটু ভালোবাসা দেন, আলোচনায় চলে যায়। মহব্বতে বলেন, যদিও কষ্ট হয়, আশিকের মনের খোরাক যেন মাওলা মিটায় দেয়। আল্লাহ আমি গুনাহগার, আমি পাপী, আশিকদের নিয়ে বসেছি, তুমি জবান দিয়া সুন্দর কথা বলায় দাও, আশিকদের মনের খোরাক মিটায় দাও, মদিনার ফায়েজ বরকত দান করো, জীবনের গুনাহ মাফ করো। মহব্বতে বললেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আমি অসহায় তাই এত দূরে রই, অসহায় তাই এত দূরে রই, দূর থেকে সালাম জানাই, বলো দূর থেকে সালাম জানাই, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মদিনা যেতে চান কি চান না, বলেন মদিনা দেখতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত মধু, মদিনা আর যে কত দূর, ওই মদিনার পথের ধুলি, ওই মদিনার পথের ধুলি মাখতে পারলাম না রে, আমি যাইতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা। আফসোস জায়গা মদিনায় যেতে চাই কি চাই না বাবা? আওয়াজ দিয়ে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর, মদিনার নাম কত সুন্দর, মদিনা কের সে অন্তর। এই গরিব দুঃখীর সালাম খানি, গরিব দুঃখীর পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। রাত বেশি হয়ে গেছে মহব্বতে, মহব্বতের মদিনা যাইতে পারলাম না, মদিনা। মদিনার উবাল পশ্চিমে কই রাসে ধাওয়া, এই গরিব দুঃখীর সালাম খানি, রামপুরবাসীর সালাম খানি পৌঁছাই দিও মদিনায়, মদিনায় যাইতে পারলাম না, মদিনা। মারহাবা জোরে, মদিনা যাইতে পারলাম না, মদিনা। এ দুনিয়ার মুসলমান, নবী লাগবে কবরে, নবী লাগবে মিজানে, নবী লাগবে ফুলসিরাতে,
নবী লাগবে ইয়াউমুল কিয়ামতের ময়দানে। নবী বিনে কোনো বান্ধব নাই, নবী বিনে কোনো গতি নাই, নবী বিনে কোনো উপায় নাই, উপায় নাই রে উপায় নাই। এই আমার মহারণা শিবে কখন কেউ তো জানি না, আমার এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার। এই আমি চলে যাব, আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা না, আমার মরণ আসিবে। কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দা বান্দা শুই না লও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমার আগের বক্তা বলেছে, আসমান গুলো খুশি খুশি পড়বে। আমি আলোচনাটা এসে রাস্তার পর দাঁড়াইয়া শুনেছিলাম, মানুষের সফর আসমান গুলো খুশি পড়ে যাবে। ওরে মুসলমান, আল্লাহ কি কয় শুনে নাও। আল্লাহ কয় বান্দার এই জমিনটা আমি রাখবো না, এই জমিনের মাটি গুলো পড়ে আমি তামা বানায় দিব। এই জমিনের মধ্যে যত পানি আছে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এর কিছুদিন আগে বন্যা হয়েছিল হবিগঞ্জের জমিনে, এই আশপাশ দিয়ে কত পানি, শাহবাজপুরের জমিনের মধ্যে কত পানি, এখনো পানিগুলো শুকাই নাই। কত মানুষ সিলেট অঞ্চলের মানুষ, বানবাসী মানুষ বেঁচে গিয়েছে। ও মুসলমান, চট্টগ্রামের মানুষগুলো বেঁচে গিয়েছে। কুমিল্লার জমিনের মধ্যে পানি হয়েছে, বিবাড়িয়ার জমিনে পানি হয়েছে। আমি গুনাগার এসেছিলাম ত্রাণ দিতে, এসে দেখেছি কত টাকাওয়ালা বাড়িওয়ালা গাছতলা বয়া বয়া কান্দে। ঘর নাই, বাড়ির মধ্যে পানি, ঘরের মধ্যে পানি। বিদেশ থেকে কত সোনা দানা নিয়ে ঘরের মধ্যে লুকাইয়া ওই ঘরের মধ্যে লটকা তালা মেরে চলে আসছে, ঘরের মধ্যে পানি। ও মুসলমান, এত পানি পৃথিবীর মধ্যে 3 ভাগ পানি 1 ভাগ মাটি। এই মাটিগুলো পুড়ে তামা হয়ে যাবে, এই জমিনের উপরে কিচ্ছু থাকবে না গো। ঘোষণাকার আর একটু জোরে বলেন, ঘোষণাকার। আল্লাহ কয় বান্দা এই জমিনের মধ্যে যত মাটি আছে সব মাটিগুলো পুড়ে হয়ে যাবে তামা। এই জমিনের মধ্যে যত পাশায়, যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। তাহলে কার জন্য বাড়ি করো, কার জন্য ঘর করো, কার জন্য জমাজমি করো, কার জন্য সুদ ঘুষ খাও, কার জন্য তুমি এত মস্তানি করো রে মন? কত টাকাওয়ালা ফিরাউন নমরুদ কারণদের খোদাই দাবি করেছিল, আল্লাহ তাদের নিয়ে গেছে, কাউকে দুনিয়ার মধ্যে রাখে নাই। আমি আপনি হয়তো 50 বছর 60 বছরের জিন্দেগি পাইব, 80 বছরের জিন্দেগি পাইব, এরপরেও তো দুনিয়া থেকে চলে যেতে হবে। এই হলো আমার জিন্দেগি। এই কদিনের জন্য কত মানুষকে ঠগাইলাম। এর দুদিন দুনিয়ার শান্তির জন্য ভাই হয়ে বাইরে ঠগাইলাম, ভাই হয়ে বোনের সম্পদ ঠগাইলাম, বাবা মারে ঠগাইলাম রে। কত মানুষ আমার জন্য কষ্ট পায়। আল্লাহ আল্লাহ, এই দুনিয়ার মাসের চলে যেতে হবে, কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না। আল্লাহ কয় বান্দারি এই জমিনটা আমি রাখবো না, আসমান আমি রাখবো না। যেদিন সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন করে দিব, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ, আর আমি থাকবো আমার রাসূলের ভালোবাসা নিয়া। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। এর প্রেম যদি করবি রে মন ভালো, প্রেম যদি এর সব সেরে চল মদিনায়, তোরা সব সে আমার দয়াল নবী যেই দেশে ঘুমায়, আমার মায়ার নবী
বাবারে দুনিয়ায় বাংলাদেশ থেকে মদিনায় যেতে চাই কি চাই না? আর জোরে বলেন চাই কি চাই না? ওরে প্রেম যদি করবি রে মন বলো প্রেম যদি কর এরে সব সেরে চল মদিনায় তোরা সব সে নাই আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী ও তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই এর কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি আমার দয়াল নবী যেই দেশে ঘুমায় আমার মায়ার নবী আমি গজল এমনি গাইনি রে বাবা আল্লাহ কয় যেদিন কিচ্ছু থাকবে না সেদিন থাকবো শুধু আমি আল্লাহ আর আমি থাকবো আমার নবীর ভালোবাসা নিয়ে এই জন্য সুন্নিরা নবী নবী মহিলা পাগল জোরে বলেন ঠিক কিনা আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার মায়া ও তোরা দেখলে সবই পাগল হবি দেখলে সবই ওরে কাঁদবি বসে নিরালায় তোরা কাঁদবি আমার দিনের নবী যেই দেশে ঘুমায় আমার দিনের নবী